হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দিনের পর দিন অনেক পরিশ্রম করে ভিডিও আপলোড করে যাচ্ছেন চ্যানেলে, কিন্তু কোনোভাবেই ভিউজ, সাবস্ক্রাইবার এই দুটো বাড়াতে পারছেন না। যার কারণে আপনারা অনেক টেনশনে দিন কাটাচ্ছেন আর আশায় আছেন যে কবে আপনাদের ভিডিও ভাইরাল হবে, কিন্তু দিন শেষে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখাই দিব, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনাদের থেমে যাওয়া ভিডিওতে পুনরায় ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর টেকনিকটা অ্যাপ্লাই করবেন ভিডিও আপলোড করার 48 ঘন্টা পর। আর যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে, তাহলে আর কোনো কিছু করার দরকার নাই। কিন্তু যদি দেখেন ভিডিওতে কোনো ধরনের ভিউজ নাই, 10, 20, 30টা বা সর্বোচ্চ 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনো মতেই আর ভিডিও চলছে না, তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনার ভিডিওটা যেন তুফানের গতিতে চলে সেই ট্রিক্সটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাই দিব। এটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে আপনাদের ভিডিওতে ভিউজের অভাব হবে না, থেমে যাওয়া ভিডিও চলতে শুরু করবে। কারণ একটা ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কি করলে ভিউজ বাড়বে। একটা কথা সবসময় মনে রাখবেন, ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য সিক্রেট কোনো কিছু নাই, যা আছে সব কিছু ওপেন আছে। এখন যদি আপনারা বুঝে কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন, আর যদি না বুঝে কাজ করেন তাহলে কখনোই চ্যানেল গ্রো করাতে পারবেন না। বছরের পর বছর গাধার মতো খেটেই যাবেন, কিন্তু কোনো লাভ হবে না। আর বন্ধুরা, এই ট্রিক্সগুলো আপনারা রিসেন্ট ভিডিওর সাথেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা 2 মাস, 6 মাস বা অনেক আগের পুরনো ভিডিওতেও এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো বন্ধুরা, কাজটা কি সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তারপর এখানে দেখেন আমার একটা ভিডিও শো করছে। ভিডিওটা আমি 5 দিন আগে আপলোড করেছিলাম, কিন্তু যখন আপলোড করি তখন কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ হয়েছিল মাত্র 40টার মতো। এই অবস্থা প্রায় 3 দিন ছিল। তারপর 2 দিন আগে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর অ্যাপ্লাই করার পর এই ভিডিওটা একদম রকেটের মতো বুস্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর এখন পর্যন্ত এই ভিডিওতে অলরেডি 1.3K ভিউজ চলে আসছে। 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেন 7%। কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড করি তখন আমার সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট 1%ও ছিল না, এবং ভিউ ডিউরেশন দেখেন 2 মিনিট, যেটা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য বেশ ভালো ডিউরেশন। এমনকি ভিডিওটা কিন্তু এখনও পুরোদমে চলছে। তো কেন এমন হলো? কারণ আমি ভিডিওকে বুস্ট করতে পেরেছি বলেই এই থেমে যাওয়া ভিডিওটি আবার চলতে শুরু করেছে। আপনাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে, আপনারা মনে করেন যে আপনারা একটা ভিডিও তৈরি করে জাস্ট ইউটিউবে আপলোড করে দিলেই আপনাদের সমস্ত কাজ শেষ। তারপরেও যে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু আপনারা করেন না। তাহলে ভিউজ আসবে কিভাবে? আপনারা জাস্ট ভিডিও ছেড়ে ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখতে থাকেন যে ভিউজ আসছে নাকি আসছে না। আর এভাবে কিন্তু আপনারা কখনোই ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। হাজার ভিডিও আপলোড করেও চ্যানেল গ্রো করাতে পারবেন না। ঠিক আছে? বর্তমান সময়ে একটা ভিডিওতে ভিউজ নিয়ে আসা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। এখন যদি কোনো ভিডিও আপলোড করার পর স্টপ হয়ে যায় এবং সেই ভিডিওটার সাথে যদি আপনি এই কাজগুলো না করেন, তাহলে জীবনেও আপনার ভিডিও চলবে না। 100% গ্যারান্টি দিলাম। আপনারা লিখে রাখেন। তাহলে কি করতে হবে? আপনাকে স্মার্টভাবে চিন্তা করতে হবে। গাধার মতো পরিশ্রম করা বাদ দেন। ভিডিওতে কিছু কাজ করতে হবে। মনে করেন আপনি 1 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে সেই ভিডিওতেও ভিউজ আনতে পারবেন। শুধু 1 সপ্তাহ আগের ভিডিওর সাথে নয়, আপনারা চাইলে 1 মাস, 2 মাস, 6 মাস মানে অনেক পুরনো ভিডিওর সাথেও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ভিউজ গেইন করতে পারবেন। পুরো দমে সেই ভিডিওটা চলা শুরু হয়ে যাবে। কিভাবে করবেন সে টেকনিকটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কারণ আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, যেটা বললাম, প্রথমে ভিডিওটা আপলোড করার পর একদমই ভিউজ ছিল না। তো যখন দেখলাম আমার এই ভিডিওতে 30-40টা ভিউজ আসার পর থেমে গেল, তারপর আমি যেটা করলাম, ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর শুধু ইউটিউব রিকমেন্ডেশন থেকেই 1.1K
ভিউজ চলে আসছে অলরেডি। শুধু তাই নয়, ইউটিউব ফিচার্স, ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো এইরকম ইমপ্রুভ কেন হলো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সেজন্য এখন আমি রিচ এই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখেন আমার ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার কারণে ইউটিউব আমার এই ভিডিওতে ইমপ্রেশনই পাঠিয়েছে 15K, যেটা আমার এই থেমে যাওয়া ভিডিওর জন্য অনেক। কারণ 4-5 দিন পর্যন্ত আমার এই ভিডিওতে ইমপ্রেশন পাঠিয়েছিল শুধুমাত্র 1000টার মতো। কিন্তু দেখেন ট্রিক্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এই ভিডিওতে একদম তুফানের বেগে ভিউজ আসছে। যাই হোক বন্ধুরা, এখন আপনারা কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন সেটা দেখার জন্য এখন আমরা চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপর সার্চ অপশনে আপনাদের ভিডিওতে যেই টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এই সার্চ বারে লিখে দিবেন। যেমন আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমার সেই ভিডিওটার টাইটেল ছিল সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সেটাই এখন সার্চ বারে আমি লিখব। তো এখানে দেখেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লিখতেই এখানে দেখেন আমার ভিডিও রিলেটেড টাইটেল অনুযায়ী অনেক কিওয়ার্ড শো করছে। এবং এখন আমাদেরকে যেটা করতে হবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপর টেক্সট স্ক্যানার দিয়ে টেক্সটগুলো কপি করে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে একটার নিচে একটা। কিভাবে কাজটা করবেন টেক্সট স্ক্যানার দিয়ে সেটা এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন কিওয়ার্ডগুলোকে আলাদা করতে হবে। সেটা করার জন্য টেক্সট স্ক্যানার অ্যাপস লাগবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন টেক্সট স্ক্যানার অ্যাপটি ওপেন করার পর যেই স্ক্রিনশট নিলাম গ্যালারি থেকে সেটা সিলেক্ট করলাম। এরপর ক্রপ করে যতটুকু দরকার মানে শুধু টেক্সটগুলো রাখবো, বাদ বাকি সব কিছু বাদ দিয়ে দিব। এই যে দেখেন স্ক্রিনশট থেকে এতটুকু রাখলাম, বাদ বাকি অংশটুকু বাদ দিয়ে দিলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রপ করা হয়ে গেলেই স্ক্যান এই অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখেন আলাদাভাবে সব কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন এই সবগুলো কিওয়ার্ড আমাদেরকে কপি করতে হবে। কপি করে নিলাম। কপি করার পর চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে আমার সেই ভিডিওটার মধ্যে। এখানে আসার পর উপরে এই পেন আইকনে ক্লিক করলাম। এরপর ডেসক্রিপশন এই অপশনে চলে আসলাম। এখন বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, কপি করা সব টেক্সটগুলো আমরা ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব একটার নিচে একটা। কোনো কমা দিবেন না, জাস্ট একটার নিচে একটা সুন্দর করে বসিয়ে দিবেন। আমি যেভাবে দিলাম ঠিক সেমভাবে আপনারাও কিওয়ার্ডগুলো এভাবে একটার নিচে একটা বসিয়ে দিবেন। ঠিক আছে? এরপর বন্ধুরা আমি এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আসি। যেমন আমার এই ভিডিওটার টাইটেল থাম্বনেল এই দুটো চেঞ্জ করে ফেলি। আপনাদেরকেও সেমভাবে এই কাজগুলো করতে হবে আপনাদের থেমে যাওয়া ভিডিওর সাথে। এরপর সেকেন্ড যে ট্রিক্সটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তা হলো ভিডিও রিলেটেড বেশ কিছু নতুন কিওয়ার্ড আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিতে হবে। কারণ পুরাতন কিওয়ার্ড দিয়ে আমার এই ভিডিওটা চলছিল না, থেমে গেছিল। এজন্য অবশ্যই আমাকে কিছু নতুন কিওয়ার্ড ডেসক্রিপশন বক্সে দিতে হবে। এবং নতুন কিওয়ার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেজন্য এখন আমার ভিডিওর টাইটেলটা কপি করে নিয়ে চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপর সার্চ অপশনে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি। এরপর প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চলে যাব। এরপর উপরে এই সার্চ বারে আমার টাইটেলটা পেস্ট করে দিব। তারপর সার্চ এই অপশনে ক্লিক করি। এখন এখানে দেখেন আমাদের টাইটেল অনুযায়ী মানে আমার টাইটেল অনুযায়ী অনেক কিওয়ার্ড চলে আসছে। এখন যেটা করতে হবে আমাদের ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো এখানে পাবো ওইগুলো রাখবো, বাদ বাকিগুলো এই ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দিব। তারপর নিচে কপি ট্যাগ এই অপশনে ক্লিক করে সব ট্যাগ কপি করে নিব। এরপর চলে যাব আমার ভিডিওর ডেসক্রিপশনে। এখানে আসার পর পেস্ট করে দিব। তারপর বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হলো প্রত্যেকটা ট্যাগের পরে এই কমাগুলো বাদ দিয়ে একটার নিচে একটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। ভুলেও কোনো কমা দিবেন না, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। জাস্ট আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিয়ে দিবেন। আর এই কাজগুলো আপনারা যে কোনো ভিডিওর সাথে করতে পারবেন। রিসেন্ট ভিডিওর সাথেও করতে পারবেন অথবা 1 মাস 2 মাস 6 মাস বা অনেক আগের ভিডিওর সাথেও এই কাজটা করতে পারবেন। এবং তারপর ম্যাজিকটা দেখতে পাবেন। আপনার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজের বন্যা শুরু হয়ে যাবে। আর যদি দেখেন তারপরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তার মানে ধরে নেবেন আপনার কন্টেন্টে কোনো দম নাই। অডিয়েন্স আপনার ভিডিওটা পছন্দ করছে না, দেখা মাত্রই স্কিপ করে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন 3 মাসের একটা টার্গেট নেবেন, প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন আপনাদের চ্যানেলে। চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক অথবা ভাইরাল টপিক নিয়ে কাজ করার। তাহলে দেখবেন আপনার চ্যানেল গ্রো করবে অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।